বিপিএল এর দুর্দান্ত শুরুর পর টানা 4 ম্যাচ হেরে লিগ পর্ব শেষ করেছে রংপুর রাইডার্স। উত্তরের দলটি টানা হারে হতাশ সমর্থকরা, তবে তাদের বিশ্বাস প্লে অফে ঘুরে দাঁড়িয়ে শিরোপা জয় করবে রাইডার্সরাই। আর অন্যদিকে রাজশাহীর দর্শক বিস্তারিত রিপোর্টে। বিপিএলে টানা 8 ম্যাচ জিতে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। তবে উঠতে থাকা রাইডার্সদের হঠাৎই ছন্দপতন। টানা 4 ম্যাচ হেরে মাটিতে পা রেখেই লিগ পর্ব শেষ করেছে উত্তরের দলটি। লিগ পর্বের শেষ ম্যাচে মেহেদী মিরাজের খুলনার কাছে 46 রানে হেরেছে রংপুর। ম্যাচ হারায় হতাশ খেলা দেখতে আসা রংপুরের ভক্ত সমর্থকরা, তবে তাদের বিশ্বাস প্লে অফে ঘুরে দাঁড়াবে সোহানরা, জয় করবে বিপিএল এর শিরোপা। লাস্টের যে 4টা ম্যাচ আমরা হারছি, এটা আমরা চ্যালেঞ্জ হিসেবে নিব। আমরা দেশবাসীকে দেখাই দিব যে আমরা ফাইনালে যেতে পারি। ব্যাটিং ভালো ছিল, ব্যাটিং ইনিংস ভালো ছিল শম্ভু সরকারের। বোলিং ইনিংস অনেক খারাপ হয়েছে, বল অনেক হোয়াইট বল দিচ্ছে, নো বল হওয়ার কারণে আজকে ম্যাচটার এই অবস্থা। এটা আমরা সকল রংপুর রাইডার্সের কাছে দোয়া চাইলাম, এটা যে আমরা জিততে পারি। অন্যদিকে এবারের বিপিএলে একের পর এক নাটকীয়তার জন্ম দিয়েছে নবাগত ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী। ড্রাফটে তরুণ ব্যাটার জিসান আলমকে দিয়ে নাটকীয়তার শুরু। এরপর টুর্নামেন্ট শুরু হওয়ার পর পেমেন্টে বিতর্ক, অধিনায়ক বদল, দলের খেলোয়াড়দের অনুশীলন ও বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বর্জন, খেলোয়াড়দের প্রতিদিনের ভাতা বকেয়া, ঢাকায় ম্যাচের আগে হোটেল বদল। এসব ইস্যু নিয়ে শুধু ক্রিকেট সংশ্লিষ্টরাই নন, হতাশ ক্রিকেট ভক্তরাও। খেলা দেখতে আসা সমর্থকরা জানালেন, এসব কর্মকাণ্ডে বিশ্ব ক্রিকেটে রং হারাবে বিপিএল। যে ঘটনাগুলো ঘটছে ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি, ফ্র্যাঞ্চাইজি টাকা দিয়ে পেমেন্ট করছে না, চেক নিয়ে ঘোরাঘুরি করতে হচ্ছে, এগুলো আমাদের ভাবমূর্তিটা ক্ষুণ্ণ করছে। যাদের জন্য এত কিছু, এত আয়োজন, এত মিডিয়া কভারেজ, সেই তারা যদি ঠিকমতো পেমেন্টটা না পায়, তো এন্ড অফ দ্য ডে এটা কোনো ভালো এক্সাম্পল হলো না, এটা খুবই দুঃখজনক হলো। এছাড়া ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি নির্বাচনে বিসিবির আরও সতর্ক থাকা প্রয়োজন বলে মনে করেন দর্শকরা। আল মাহমুদ ফাহিম, নিউজ 24, ঢাকা।